ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জীবনে একবার হজ করা ফরজ। যেখানে অনেক মুসলিম সামর্থ্যবানরাই যায় না হজ পালনে, সেখানে গাজার এই অসহায় বঞ্চিত শিশুরা পবিত্র মক্কা নগরীতে না গিয়েও পালন করছেন প্রতীকী হজ। কিন্তু কিভাবে? তারা হয়তো সশরীরে উপস্থিত থাকতে পারেনি, তাই বলে মহান আল্লাহর প্রতি যে ভালোবাসা তা তো থেমে থাকেনি, করেছে ভিন্ন পথ অবলম্বন। এই অবুঝ শিশুরা বানিয়েছে কাবার একটি মডেল। সেই মডেলকে ঘিরে প্রার্থনায় হাত তুলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে জানান দিয়েছে তার স্রষ্টাকে। 17 জুন সোমবার দির আল বালাহ শহরের আল আকসা শহীদ হাসপাতালের কাছে একটি শিবির থেকে গাজার শিশুরা এমন হজের অনুষ্ঠানের অনুকরণ করে। আয়োজকদের মতে তাদের লক্ষ্য হজের অনুষ্ঠান সম্পর্কে শিশুদের মধ্যে ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং চলমান যুদ্ধের মধ্যে শিশুদের উৎসাহিত করা। এটি শিশুদের ধর্মীয় আচার অনুষ্ঠানের অনুকরণ। যেহেতু শিশু এবং প্রাপ্তবয়স্কদের হজের আচার পালন করতে নিষেধ করা হয়েছিল, এজন্য এর পরিবর্তে হজ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কাবার মডেল এবং অন্যান্য সাধারণ আইটেম নিয়ে এসেছি, যাতে বাচ্চাদের পদক্ষেপ এবং আচার অনুষ্ঠান দেখানো হয়। তাদের খুশি করতে এবং মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ। এই আয়োজনে সংগঠক মোহাম্মদ আল খোদারি বলেছেন, আমি কেঁদেছিলাম, কারণ বাকি মুসলমানদের থেকে ভিন্নভাবে হজ পালন করেছি। কারণ হজের এই পবিত্রতা থেকে বঞ্চিত করা হয়েছিল আমাদের। আমরাও পবিত্র কাবাতে থাকতে চেয়েছিলাম, অন্য সব আরব দেশ ও মানুষের মতোই, কিন্তু দুর্ভাগ্যবশত তা সম্ভব হলো না। তবে হজের সেই ধ্বনি আমরা আমাদের হৃদয় দিয়ে শুনি। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসল্লি এবার হজ পালনে সুযোগ পেয়েছেন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর থেকেও হাজারো ফিলিস্তিনি গেছেন হজ পালন করতে, কিন্তু গাজা থেকে কোনো ফিলিস্তিনি হজে যেতে পারেনি। মূলত রাফা ক্রসিং ইসরায়েলের দখলে থাকায় এবং ভূখণ্ডটি অবরুদ্ধ করে রাখায় গাজার ২৫০০ মুসল্লির ভাগ্যে জোটেনি হজ। নির্যাতিত অসহায় ফিলিস্তিন ফিরে পাক তাদের স্বাধীনতা, বন্ধ হোক এই হানাহানি আর যুদ্ধ খেলা। অর্পিতা জাহান, RTV।